আসসালামু আলাইকুম। সকাল, সকাল ছাদে চলে এসেছি। আর এত রোদ, সকাল ৬ঃ০০ র রোদে মনে হয় যে সকাল ৮ঃ০০-৯ঃ০০ বেজে গিয়েছে। আর ছাদে এসে দেখলাম ধুম্বাটা একটু বড় হয়েছে। তো আমি আমার ছোট ছেলের জন্য এই ধুম্বাটা নিয়ে যাচ্ছি। ওকে খিচুড়ি রান্না করে দিব। আর এই যে দেখেন কবুতর, কবুতরের ডাক শুনতে আমার কাছে এত ভালো লাগে। আমি বেশিরভাগ সময়ই সকালে মানে খুব সকালে আসার চেষ্টা করি। কারণ আমার কবুতরের ডাক শুনতে বেশি ভালো লাগে সকালবেলা। তো ওদের খাবার দিয়েছি, ওরা খেয়ে নিচ্ছে। আর আমি সবসময় চেষ্টা করি ওদের ঠান্ডা পানিটা দেওয়ার জন্য। ট্যাঙ্কিতে যখন পানি তুলি ঠিক সেই সময়টাই আমি ছাদে এসে ওদের পানি চেঞ্জ করি। কারণ ওরা ঠান্ডা পানিতে একটু গোসল করলে ভালো লাগবে ওদের। এই যে দেখতে পাচ্ছেন আমার আমড়া গাছের আমড়াগুলো আস্তে, আস্তে করে বড় হয়ে যাচ্ছে। তো আমার ছেলে বলতেছিল যে, "আমাকে আমড়া কয়েকটা ছিঁড়ে দাও, তাহলে ওদের ঘনত্ব কমবে আর আমড়াগুলো দ্রুত বড় হবে।" মানে ওর টক ঝাল যে কি পছন্দ। তো এই যে দেখতে পাচ্ছেন আমার জবা ফুলের গাছে জবা এসেছে। আর এগুলো যে কি ফুল আমার মনে থাকে না এদের নাম। মানে আমার অনেক রকমের ফুলের গাছ আছে কিন্তু আমি নাম মনে রাখতে পারি না। এটাই হচ্ছে আমার সমস্যা। তো এই যে ছাদ থেকে নিচে চলে এসেছি। এখন চিতই পিঠা আর ভর্তা খেয়ে নিব। এটা কিন্তু বিকালে রাজ্যর বাবা বাইরে থেকে এই চিতই পিঠা আর ৩ রকমের ভর্তা নিয়ে এসেছিল। অনেকদিন পরে খেলাম। বেশ ভালোই লাগলো খেতে। গ্যাসের চুলায় তো আসলে এত সুন্দর করে পিঠা হবে না, যতটুকু হয় নিজেদের চলে। আর এই যে দেখতে পাচ্ছেন রাতে রাজ্যর বাবা কোথা থেকে যেন মানে ওর কোনো আ ক্লোজ কারো কাছ থেকে এই কবুতরটা নিয়ে এসেছে। এটা হচ্ছে ছেলে কবুতর। মানে পায়রা বলে যেটাকে। পায়রা এনেছে। আর আমার ছোট ছেলে ধরার চেষ্টা করছে। তো দেখেন রাত করেই আমরা ছাদে এসেছি কবুতরটাকে রাখার জন্যে। তো আমাদের পায়রি আছে, শুধু পায়রা নেই। এজন্য একটা পায়রা নিয়ে এসেছে রাজ্যের বাবা। তো আমার আরো ২-৩ টা কবুতর মারা গিয়েছে। আর এই যে দেখেন আমার বড়ই গাছে এত সুন্দর ফুল আসে, প্রত্যেকটা ডালে ফুলে ভরা। কিন্তু ফল থাকে না। আমার ডালিম গাছেরও একই অবস্থা, ফুল আসে প্রত্যেক বছর কিন্তু ডালিম হয় না। আর এটার কারণ হচ্ছে রাজ্যর বাবা ঠিকমতো পানি দেয় না। পাতাগুলো দেখতে কেমন সুন্দর, কিন্তু যখন পানি দিবে না তখন পাতাগুলো মনে হয় যে কুঁচকিয়ে যায় আর পুড়ে যায়। এমন একটা অবস্থা, রোদে পুড়ে যায়। আর তখনই এই ফুলগুলো ঝরে যায়। তো এই যে দেখেন নিচে চলে এসেছি, রাজ্য হারমোনিয়াম বাজাচ্ছে আর আমার ছোট ছেলে খেলছে। ওর কাছ থেকে এই হাঁসটা পড়ে গিয়েছে আর বিড়াল সেটা নিয়ে খেলা করছে। আর এই ওয়াকারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাজ্যর ওয়াকার, ১২ বছর আগেকার। রাজ্য এই স্টিকার জায়গা জায়গা থেকে স্টিকার তুলে ফেলেছে, একটু নষ্ট নষ্ট হয়ে গিয়েছে, তারপরও কাজ চলছে। রাজ্য বাবা অবশ্য কিনতে চেয়েছিল একটা, আমি বলেছি না এটা দিয়ে চালাই, কারণ আমার ওয়াকার পছন্দ না। কারণ রাজ্য দুবার করে পড়ে গিয়েছে এই ওয়াকার থেকে। আর এই যে আমার ছোট ছেলে দেখেন অকাম কুকাম করছে, সেলফের থেকে সব খেলনাগুলো ফেলে দিচ্ছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।